তুই গাদাকার গাদাই থেকে গেলি, বুঝতে পারলি? কেন ঠাকুমা, আবার কি হলো? আমি তো সব বুঝতে পারলাম, বললাম তো চেষ্টা করব। শালা হারামজাদা, এমন একটা কাজ করিস না। এত করে বোঝাচ্ছি তো মাথায় ঢুকছে না কথাটা। আমি কি করব? এরকম টাকার ব্যাপার যদি এরকম হয় তো? কাজ করো, দেখে শুনে কাজ করো না, মাথায় তো এত বুদ্ধি। কি হয় তখন? তোর তো উচিত ছিল যেরকম হোক করে ওই টাকাটাকে অরিজিনাল টাকা করে নিয়ে আসার, জাল টাকাগুলো ওদের কাছে দিয়ে দেওয়া। মাথায় এতটুকু বুদ্ধি ছিল না? আমি কি করে জানবো যে ওটা ওই থেকে ওই জিনিস হয়ে যাবে? আমি তো ভেবেছিলাম টাকাগুলো অরিজিনাল টাকা। আমি তো বুঝতেই পারিনি হাতে নিয়ে যে ওটা জাল টাকা। তুমি কি বুঝতে পেরেছিলে বলো? তুমিও তো বুঝতে পারোনি যে ওটা নকল টাকা। আসলে আমি যদি বুঝতে পারতাম যে তোর মাথায় এতটুকু বুদ্ধি নেই যে কোনটা আসল কোনটা নকল, সেটা তুই চিনতে পারিস না, তাহলে তো আমি নিজেই দেখে নিতাম। আর কি বলবো? আমি তো বুঝতে পারলে তো তোমাকে বলেই দিতাম। আমি তো তখন বুঝতে পারিনি কো, সেই জন্য তো। সব ঘন কথা বলিস না, যেটা করতে পারিস সেটা কর, চল। হ্যাঁ, সেই তো আমাকে আবার ওখানে পাঠাতে হবে। তুমি কি আর বলবো? তুই জেরামক করে আগে এমএলএ বাড়িতে যাবি, কথাটা কানে ঢুকিয়ে নে ভালো করে। জেরামক ওই টাকা দিয়ে ওখান থেকে অরিজিনাল টাকা বের করতেই হবে তোকে। আমি তো তোমার কথা বুঝতে পারছি ঠাকুমা, কিন্তু আমি গেলে যে ওখানে আমাকে পুরো পিছিয়ে রেখে দেবে ওরা। তোকে তো আমি শিখিয়ে দিলাম, তুই বলবি যে আমি মারা গেছি, বুঝতে পেরেছিস? আর তুই সেই শোকেতে দুঃখ পেয়ে তাতেই বেরিয়ে চলে গেছিস কাউকে না জানিয়ে। ঠিক আছে? হ্যাঁ, ওরা তো এতই বোকা যে আমার কথাটা ওরা বিশ্বাস করে নেবে, তাই না? ওরা সবই জানে যে আমি ওই টাকা নিয়ে গেছি। তুই তো বলবি যে আমি তোমাদের টাকা নিয়ে যাইনি কো। ঠিক আছে, আমি অন্য জায়গায় টাকাটা লুকিয়ে রেখে গেছি, যেরকম তোকে বললাম। তারপর বলার পর ওই টাকাটা, নকল টাকাটা ওদের বের করে দিয়ে দিবি। আমার তো মনে হচ্ছে না ওরা আমাকে বিশ্বাস করবে। আমি গেলে আমাকে পুরো জঙ্গলের মতো মেরে দেবে একবারে। আরে তুই নিজেকে অত ভয় পাচ্ছিস কেন, হ্যাঁ? তুই তো অভিনয় মাস্টার, একবার ভুলে যাচ্ছিস কেন এই কথাটা? এমন অভিনয় করবি কেন বুঝতে না পারে? সে তো আমি বুঝতে পারলাম, কিন্তু ওরা কি মানবে? আরে এতদিন তো তুই ওর সাথে ছিলিস, তুই কি জানিস না ওরা কোন কথাটা বিশ্বাস করবে কোন কথাটা বিশ্বাস করবে না? আসলে আমার ফোনটাই নেই তো, ওইখানটাই হচ্ছে সমস্যা। তোকে তো আমি শিখিয়ে দিয়েছি, বলে দিবি যে ফোনটা তুই কেন ব্যবহার করিস না, বুঝতে পেরেছিস? যাতে তোর মাথায় কিছু মনে না থাকে, সেই জন্যে। এতদিন পর আমি যাবো, আমাকে দেখলেই ওরা মনে হয় ঘর থেকে তাড়িয়ে দেবে, বা কি কি বলবে কে জানে। ফালতু কথা বলিস না, বুঝতে পারলি? ওদের কাছে যা আছে ওই জিনিসগুলো খাজানাগুলো যতক্ষণ না বের করতে পারছি আমাদের শান্তি হবে না। ওইরকম জিনিস কোথাও পাওয়া যাবে না। ও যে তোর উপর এত বিশ্বাস করে না, তোকে এই বিশ্বাসটাই কাজে লাগাতে হবে। ওদের সব সম্পত্তিকে আমার কাছে নিয়ে আসতে হবে, বলে দিলাম তোকে। সব জায়গা যে কি বিক্রি করে দিবি, বুঝতে পারলি? যেরকম করে নকল টাকাগুলোকে আসল টাকাতে পরিণত করে আমার কাছে নিয়ে আসবি। আমি তো এটাই বুঝতে পারছি না, এমএলএ কে কি বলে বিশ্বাস দেখাবো? তোকে একদিন তো আমি কি শেখালাম তাহলে, হ্যাঁ? তুই কিভাবে কি চলবি না চলবি সেটা কি তুই জানিস না? সেটা আমি কেন দেখাবো তোকে বারবার? ওই এমএলএ বাচ্চা আমাকে গেলেই ঝাঁটা দিয়ে ব্যালন দিয়ে পুরো পিটিয়ে ছাল তুলে দেবে একবারে। তুমি বলছো আমাকে ওর ছেলে বৌমার ভেতরে বিষ ঢোকাতে? আমাদের ওদের ঘরে ঢুকতে দেবে কিনা সেটাই আমি ভাবতে পারছি না, আর তুমি আমাকে ওই কাজ করতে বলছো? আরে তুই ওরকম ভাবে আগে ঘরের ভেতর ঢুকে যা, তারপর দেখবি দুদিন পর ওদের মধ্যে সমস্যার সমাধান এটা করবি, ঝগড়াটা বাঁধাবি, বুঝতে পারলি? তারপর জায়গা জমি বিক্রি করাবি, তারপর আমার কাছে আসবি কথা বলতে। কিন্তু আমার মন বলছে এবার আমি প্রচুর মার খাবো। আরে আমি তো আছি, তো কত সহজে মার খেতে দেবো না, বুঝতে পারলি? আর ফুটোদের হাতেও ধরতে দেবো না। হ্যাঁ, ওই ফুটোদের কাছেও জাল টাকা দিয়ে এসেছি আমি। ওরা যদি জানে তাহলে ওরা কি আমার ছেড়ে দেবে? ওরাও ছাড়বে না আমাকে। তোকে তো বলেছি, তুই বলে দিবি যে আমি তোমাদের সাথে কোনো রকম চিটিংবাজি করিনি, বুঝতে পারলে? যদি জানতাম তাহলে কি আমার টাকাটা আমি এখানে রেখে যেতাম? তুই খালি একটাই কথা বলবি যে তোর ঠাকুমা মারা গেছে, বুঝতে পেরেছিস? আর কাউকে কিছু বলার জানানোর প্রয়োজন মনে করিস নি, সোজা চলে এসেছিস আমার কাছে। একবার তুই কিনে রেখে দে, ওদের মনের মধ্যে বিশ্বাসটা জুগিয়ে নে না, তারপর দেখবি সব কাজ সহজ হয়ে গেছে একবারে। ঠাকুমা, তুমি আর কি বুঝবে? আমি যে কিভাবে ওখানে ছিলাম ওই 3টে জায়গায়, তোমাকে বলে বেড়াতে পারবো না। শোন, যদি চিটিংবাজি না করিস না, জীবনে কিচ্ছু করতে পারবি না, এটা মাথায় থাকে যেন তোর। কি ভাবছিস ওই এমএলএ না খালি এরা সৎ পথে চলে ইনকাম করে যত বড় সম্পত্তি বানিয়েছে, হ্যাঁ? কোনোদিন না। সৎ পথে তো আমরা চলছি এখন, বুঝতে পারলি? আমাদের এবার ওদের মতো বেকার রাস্তায় চলতে হবে, তবেই জীবনে উন্নতি করতে পারবো। নয়তো এই রাস্তা রাস্তায় ঘুরিয়ে বেড়াতে হবে। এই গলায় গামছা দিয়ে যেরকম তুই ঘুরছিস, সারা জীবন এরকম ভাবে ঘুরতেই হবে তোকে। যত 2 নম্বরই কাজ করবো তত তাড়াতাড়ি টাকা পাবো, বুঝতে পারলি? পকেটে একদম সবসময় টাকা থাকবে, যেটা ইচ্ছে সেটা কিনবো, যেটা ইচ্ছে সেটা খাবো। আমার তো কত শখ ছিল যে একটা মোবাইল কিনবো। হ্যাঁ, ওই টাকা দিয়ে। তোমার জন্য তো সেটাও করতে পারছি না গো আমি, কি আর বলবো। আরে হারামজাদা, তুই যে মোবাইল নিলে আমরা দুজনেই ফাঁসবো, তুই এই কথাটা তুই কেন বুঝিস না, হ্যাঁ? আজ তোর কাছে মোবাইলটা নেই বলেই তো তুই বেঁচে আছিস, আমিও বেঁচে আছি। আর একবার আমাকে মরতে তো দে, তারপরে সব সম্পত্তি তুই নিয়ে নিবি, বুঝতে পেরেছিস? আমার কত শখ আমার একটা আইফোন কেনার। আইফোনটা আমি কিনতেই পারছি না গো। একবার যদি তুই এই ফোনের জন্য ধরা পড়ে যেতিস তাহলে বুঝতে পারছিস তোর এখন অবস্থা কি হতো। হায়তো পুলিশের লাটন খেতিস তুই এখন। আমি কি ভাগ্যিস মাথাতে বুদ্ধি করে আগে থেকে তোকে এই কাজটা শিখিয়ে রেখেছিলাম, কথাটা বলে রেখেছিলাম বলে আজকে তুই বেঁচে গেলি। তো আমাদের ব্যাপারটা একটু ভুল হয়ে গেল, এই টাকাগুলো সব জাল বেরিয়ে গেল, এই কথাটা আমি একটু ভাবতে পারিনি। সালা শয়তান মুচাকল বিক্রি করে ওই বিদেশিরা এরকম জাল টাকা ধরিয়ে গেল। কি যে বলি! সবাই কি এতক্ষণে মনে হয় জানতে পেরে গেছে? আমরা তো ভাবছি কেউ জানে না, কিন্তু আমার মন বলছে সবাই জানতে পেরে গেছে। অত বকো না, তাহলে চলো, আমাকে যখন যেতে হবে নিয়ে চলো। আমি কোথায় তোকে নিয়ে যাবো? তোকে তো বললাম তুই আগে নাকাল বেগমের বাড়িতে চলে যা। না, তার আগে তুই এমএলএ বাড়িতে যা, বুঝতে পারলি? তারপর নাকাল বেগমের বাড়িতে যাবি। আচ্ছা ঠিক আছে। অনেক হয়েছে তোর, বুঝতে পারলি? যা এবার নিজে কাজে লেগে পড়। খেয়ে খেয়ে এবার শরীরটা তো চর্বি বাড়িয়ে নিচ্ছিস একবারে। হ্যাঁ, কি আর বলবো,
তোমার জন্যই তো এবার আমাকে চর্বিটা কমাতে হবে। আমার জীবনটাও শেষ হবে মনে হচ্ছে। আরে বাবা, জামাই বাবাজি কি বলছিল? আর বলো না, ওই সারাদিন শুধু এটা নেবে, এই টাকা নেবে, ওই টাকা নেবে, এসবই বলছিল। আরে আমার তো টাকা দরকার, তুই তুই নিয়ে নিয়ে নিস না, তুই নিয়ে আমাকে দে না, আমার তো দরকার। না না না, ওসব কোনো ব্যাপার না। একবার যদি পাদু জানতে পারে না যে টাকাগুলো নিয়ে আমি তোমায় দিয়েছি, তাহলে মুশকিল হয়ে যাবে। আরে ও খারাপ মনে কেন করবে? ও তো আমার জামাই বলে কথা, আমি তো শ্বশুর না, তাই না? না 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 না, ও সব মানুষের থেকে টাকা পয়সা চাওয়ার দরকার নেই। তুমি ছাড়ো, বাদ দাও। আরে আমি তো এদিক ওদিক ঘুরেই যাচ্ছি শুধু, ভাবলাম তোর কাছে এসে দুটো কথা বলি। কি করছিস তুই? বলছি, পাদু তখন তোকে কি বলছিল? হ্যাঁ, না না, ও এমনি কথা বলছিল। বলছি তোকে দিয়ে এখানে কেউ কাজ মাজ করাচ্ছে না তো বেশি? না না না, এদের বাড়ির লোক তো ওই যে বললাম, কোনো কাজ আমার করতেই দেয় না। সব কাজ ওরা নিজেরাই করে দেয়, বুঝতে পারলে? আমি শুধু খাই দেয় আর ঘুমাই। আসলে ওই বাড়িতে একটা বউ রয়েছে তো, ও যা কাজ ভালোবাসে, ওই জন্য তোকে কোনো কাজ করতেই হয় না। হ্যাঁ, আসলে ও গ্রামের অন্য কোথাকার মেয়ে, কি জানে, ও সারাক্ষণ যদি কাজ করতে বলো, ও কাজ করেই যাবে, করেই যাবে। ওর কোনো খারাপই লাগে না। এ তো নয় বুঝলাম, কিন্তু তুই যে নাচ জামাইয়ের সাথে বাইরে থাকবি, ওখানে তো সব কাজ তোকেই করতে হবে, তখন তুই কি করবি? তোমাকে বললাম না, আমার তো ওখানে কোনো কাজই করতে হবে না, ওখানে কাজের লোক ঘরে থাকবে, বুঝতে পারলে? এ তো নয় বুঝলাম, কিন্তু তোর নিজের ঘরের কাজ ওগুলো কি লোকে করে দেবে নাকি এসে? আরে বাবা হ্যাঁ, পাদু নিজের টাকা দিয়ে আলাদা লোক রাখবে, বুঝতে পারলে? আসলে তোর ভাগ্যটা এতটাই ভালো যে কি আর বলবো, এরকম বিয়ে সংসার কোনো মেয়ে পায় না, যে পায় সে তার ভাগ্যটাই ভালো। মানে তাহলে তুমি কি বলতে চাইছো? মানে ওই আজকালকার মেয়েরা সব উল্টোপাল্টা ছেলেদের প্রেমে পাল্লায় পড়ে গিয়ে তাদের বিয়ে করে নেয় না, আর জীবনটা তো একবার সেই নরকের ইয়ে হয়ে যায়। মানে তোর ভাগ্যটা খুবই ভালো যে পাদুর মতো ছেলে পেয়েছিস, মানে এরকম খাবি দাবি ঘুরবি বসবি, ব্যাস, আর কোনো কাজ বাজ নেই তোর। আসলে আমার ভাগ্যটা ভালো না পাদুর ভাগ্যটা ভালো, যে কিছুই বুঝতে পারছি না। ও তো চাকরিটা পেয়েছে, ওই চাকরিটা খুবই ভালো। হ্যাঁ রে হ্যাঁ বাবা, তোর কপালটা ভালো তো, নাহলে পাদুর মতো ছেলে তুই পাস? হ্যাঁ দাদু, আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো, ওই জন্য তোর মতন বর পেয়েছি আমি। আরে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তোকে তো বোঝাচ্ছি, বুঝতে পারলি? ঝগড়াঝাটি যদি হয় একটু মানিয়ে গুছিয়ে নিবি, বুঝতে পারলি? কখনো রাগ দেখাবি না বেশি। হ্যাঁ, সে আর কি আর বলবো, পাদু যা ছেলে, সে আমার থেকে ভালো আর কেউ চেনে না ওকে। কেন তুই এরকম কথা বলছিস কেন? হঠাৎ কি হয়েছে? না না না, তোমার নাচ জামাই তো একবারে ভোলা ভালা, কি আর বলবো, কিচ্ছু জানে না। তুই কি বলতে চাচ্ছিস বলতো, আমি ঠিক বুঝতে পারছি না। ওসব তুমি ছাড়ো, বাদ দাও। তুমি এখানে আসার সময় কোনো কোনো অসুবিধা হয়নি তো? ওই না না না, কোনো অসুবিধা হয়নি তো। হ্যাঁ, আমিও ভাবছিলাম যে তুমি এখানে ঠিকঠাক আসতে পারবে কিনা, কোনোদিন তো আসোনি, ওই জন্য আর কি। হ্যাঁ, মধু তো আমাকে একবার দেখা হয়েছিল, তো বলেছিল যে তুমি কোথায়, এই অ্যাড্রেসটা ঠিক করে বুঝিয়ে দিয়েছিল, বুঝতে পেরেছিস? দেখা হয়েছিল তোমার সাথে? কবে? আসলে আমি একদিন বাজারে যাচ্ছিলাম রাস্তায়, তো হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে গেল, তাই কথা কথায় ওই কথাটা বললো যে ও এখানে এসেছিল। তাই নাকি? তোমার সাথে দেখা হয়েছে দাদু তাহলে? হ্যাঁ রে হ্যাঁ, সেদিনকে আমি বাজার করতে গেছিলাম, দেখা হয়েছিল, তাই কথাটা বলেছিল। কি জানি, ওর তো বাড়িতে বিয়ের কথা চলছিল, হয়তো কোনো ছেলে পছন্দ টছন্দ হয়ে গেছে, হয়তো ফোনে ব্যস্ত আছে ছেলের সাথে কথা বলতে। হ্যাঁ, তোরই তো বান্ধবী, তুই ভালো জানবি ও কি করতে পারে না পারে। দাদু, তুমি একটুখানি ফোন ফোন দেখো না, মধুর সাথে একটু কথা বলা যায় তো, তা আমি একটু কথা বলবো। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করবো খুনি, ওর সাথে একবার দেখা হোক, তারপর তোর সাথে কথা বলে দেবো নি। তুই এখানে চ, পাদুর কাছে চ, পাদু এসছে, ও তো তোকে খুঁজবে এখন চার ধারে, ওর সাথে যা। হ্যাঁ, ও তো এইমাত্র গেল, আমিও যাচ্ছি, চলো তুমি। বলছি ম্যাডাম, এ কি হলো? হ্যাঁ, জিনিসটা কি ঠিক হলো? আরে হবে হবে, দাঁড়াও। ওদের দ্বারা হয়নি তো কি হয়েছে, অন্যদের দিয়ে করাবো, নিশ্চয়ই হবে। আমি বলেছিলাম ম্যাডাম, এসব কাজ ওদের দ্বারা হবে না গো, কোনো এক্সপার্ট লোকের দরকার। সেটা আমিও জানি, কিন্তু টাকাটা কে দেবে? তুই দিবি? বল, কত টাকা জানিস তো? সে তো ম্যাডাম আমি বুঝতে পারছি, আপনি যদি এসব টাকার ভয় পান তাহলে কি করে হয় বলুন তো? কাজটা কি ওই ছিচকে লোকদের দিয়ে করানো যায়? কিন্তু কি করব, এখন যে পকেট ফাঁকা সেটা বুঝছো না? আর ওরা ধরা পড়লো, ওরা কিছু অত সহজে বলবে না কো, বুঝতে পারলে? ওদেরকে টাকা না দিলেও চলে যাবে, কোনো রকম ভাবে যেরকম হোক করে ওদেরকে দিয়ে চালাতেই হবে। যদি এমএলএ বাবু টাকাটা পেয়ে যেত বা আমাদের দিয়ে দিত, তাহলে তো হয়েই যেত। কি করে বলুন ম্যাডাম, আমার হাতেও তো এখন কিচ্ছু নেই, যার জন্য তো আপনাকে কোনো রকম সাহায্যই করতে পারছি না গো আমি, সেই জন্যই তো আপনাকে বলছি। হ্যাঁ, ওরা তো এই কাজটা করতে পারলো না, এবার কি করে হবে? হ্যাঁ, ও আর কে করবে এই কাজটা? আমার মনে হচ্ছে আমাদের সেই ওই ওই ওপারের কালুয়াকে ডাকতে হবে, ওই পারবে এই কাজটা করতে। এটা আপনার কেউ কি ঘন কথা বলছেন? আপনার হাতে কি অন্য কেউ আছে নাকি? আমার তো মনে হচ্ছে ও তো কালু আমালু দিয়ে কিচ্ছু হবে না, আপনার লোকজনগুলো খুব একটা সুবিধার নয়। দেখেন এমএলএ বাবু, আপনি সবসময় আমার সাথে এরকম ভাবে কথা বলবেন না, বুঝতে পেরেছেন? আমাদের দিয়ে কিচ্ছু করার নেই, আমি তো তাও লোক দিয়ে কাজ করানোর চেষ্টা করছি। আপনি কি করছেন? আপনি তো হাত গুটিয়ে বসে আছেন। বুঝতে পারছি ম্যাডাম, আপনি আমার অবস্থা বুঝতে পারছেন না। আমার বাড়িতে আমার বউ ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিল আমাকে মারবে বলে, বুঝেছেন? আমি শুধু রাতেবেলা ঘরে যাইনি বলে। আপনি অন্য লোক দেখেন, ঠিক আছে? ফোন করে ডাকেন তাদের। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন তো একজনকে দেখলাম, দিলাম তো কাজটা করতে পারলো, তাহলে এখন যদি আমি অন্য লোক দিয়ে পাঠাই, সঙ্গে সঙ্গে আমরাই ফেঁসে যাবো। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। এইসব বুদ্ধি মাথায় নিয়ে এমএলএ কি করে হয়েছে কি জানি,
ওই জন্য বলি যে এমএলএ কে পাত্তা দেয় না কেন। আর কি বলবো, কি করে এমএলএ হয়েছে আপনাকে? আপনি বারবার বলছি ভালোভাবে মাথায় বুদ্ধি খাটিয়ে ভাবো তোমরা দুজন, যে কি করে মোচা কলটা সারানো যায় পাদুকে দিয়ে। এক এক করে ওদের বাড়ি সবাইকে অপহরণ করতে হবে, বুঝতে পেরেছেন? তবে যদি পাদু যে কোনো একজনকার জন্য ওই কাজটা করতে পারে। হ্যাঁ, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, একে তুলবো ওকে ছাড়বো, ওকে তুলবো একে ছাড়বো, এই করে যাবো নাকি? সেটা ব্যবস্থা তো আমি করবো, কাকে কোথায় তুলতে হবে কাকে কোথায় নামাতে হবে। তাহলে এই কথাটা আপনি আগে বলেননি কেন? হ্যাঁ, আমি তো এইসব এত টেনশন নিতাম না কো। আপনি বলতেন কাকে তুলতে হবে কাকে নামাতে হবে, এই হিসেবে কাজটা আমি করতাম। ম্যাডাম আমি তো বলছি আমার হাতে লোক আছে, আপনি একবার আমার কথাটা শুনুন। এখন তুলে কি হবে? হ্যাঁ, যখন যে কাজের দিকে ছিলাম তখন তো কিছু মুখ থেকে কথা বেরোয়নি, আর এখন বলছি জানাশোনা লোক আছে। ওই তোর লোকের গোষ্ঠীর ষষ্ঠী মারি আমি, বুঝতে পেরেছিস? যখন আমি বলছিলাম তখন হুঁশটা কোথায় ছিল তোমার? আমি তো আপনার ভয়তে কিছু বলিনি, আপনি তো ওদের দিয়ে লোকগুলো দিয়ে কাজটা করান, তো এই ভয়তে তো আমি আমার কথা কিছু রাখতে পারিনি আপনার সামনে। আমি তো বলেই দিয়েছি তোর মতন উকিলকে আমি রাখবোই না। একবার শুধু এই ঝামেলা থেকে বেরিয়ে যাই, তারপর দেখ তোকে লাত মেরে আমি না বের করেছি তো কি বলেছি। ম্যাডাম, ম্যাডাম, এই কি কি হয়েছে? এই মালটা আবার এলো কেন? হ্যাঁ, চিল্লাতে চিল্লাতে। ম্যাডাম, আবার আমার সর্বনাশ হয়ে গেছে। কেন আবার কি হলো তোর? বলছি ম্যাডাম, আমার ছেলেকে তো ওরা ছাড়েনি। নাও হয়ে গেল 16 কলা পূর্ণ, এবার কি বলবেন আপনি? আপনাকে বলছি না বারবার চুপ থাকতে, আপনি কেন অত কথা বলছেন? মাথা কিন্তু এমনিতেই গরম আছে, আর মাঝখানে এসব কথাবার্তা একদম বলবেন না। কি হয়েছে? তোমার ছেলেকে কি করেছে? আরে পাদু তো ওদের দুটো অ্যাসিস্ট্যান্টকে, ওই লাল ব্যাটারি আর নাদনকে বলে দিয়েছে যে ওকে আমার ছেলেটাকে ধরে ধরে মারতে ঘন্টায় ঘন্টায়। আমার চোখের সামনেই ও ছেলেকে ধরে বেঁধে রেখে দিয়েছে, আর আমাকে কি মারলো। কি বলছিস? তুই তোর ছেলেকে না নিয়ে এখানে চলে এলি? আমি তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আমাকে কি মারলো ওরা। আমি ওর ছেলেকে বাঁচাতে পারলাম না গো। দেখ তুই তোর ছেলেকে রেখে এসিস, ওকে কিন্তু দু চারটে ঘা দিলে ওদের আমাদের নাম বলবে না ফেলে। ওটা আমি জানি না ম্যাডাম, ও কিন্তু বেশিক্ষণ সহ্য করতে পারবে না গো। ও যদি একটু বেশি কেরানি খায় না, হয়তো সবার নাম নিয়ে নেবে। এই সর্বনাশ করেছে, এবার কি করে আমি ওই ছেলেটাকে বের করবো ওখান থেকে? হ্যাঁ, প্রফেশনাল লোকজন হলে যাই হোক করে তাড়াতাড়ি ওখানে পালিয়ে আসতে পারতো, ও তো সেটাও পাচ্ছে না করতে। তোর ছেলে যদি একবার মুখ খুলে দেয় তাহলে কিন্তু ভাব, আমরা সবাই কিন্তু জেলে। আমার নাম যদি একবার আসে, আমার এমএলএ সিট গেল, সর্বনাশ হয়ে গেল রে। ম্যাডাম, আপনার হাত পায়ে ধরছি, আমার ছেলেটাকে ওখান থেকে বের করুন। আমি তো কেরানি খেয়ে যেরকম করে বেরিয়ে চলে এলাম। কচু পোড়া, আমি এখন কি করবো এখানে বসে বসে? হ্যাঁ, তোর ছেলেকে ওখানে কেরানি খেতে দে, কদিন একটু কেরানি খা, না বললে এবার ওরা এমনি ছেড়ে দেবে। আমার ছেলেটা না যত দোষ এই হিসুটা করতে গিয়ে হয়েছে, ও হিসুটা করতে না যেত আর ওরা কেউ ধরতেই পারতো না গো। ভালো করেছো, কাজ করতে গিয়ে শুধু মুতা হিসি ছাড়া আর কিছু কাজ নেই না তোমাদের। এরকমই হবে কোনো কাজ ঠিক মতো না করতে পারলে। কেন ম্যাডাম, আমরা তো এই কাজেতে একটু ফেঁসে গেলাম, বাকি তো অন্য কাজ করেছি। ছাতার মাথা, একটা কাজ করতে দিলে সেটা তো করে আসতে পারো না, উল্টো উল্টো কাজ করে চলে আসো। এখন এবারে ফেঁসে গেছো, এখন আবার কথা শোনাচ্ছ। যা যা যা, যেরমুখকে ছেলেকে নিয়ে আয় এখানে। বলছি ম্যাডাম, আমি এক গেলে তো আমাকে আবার খেলাবে, আমি একা তো কিছুই করতে পারছি না। আমরা এখান দিয়ে কি করবো? আমরা ওখানে গেলে ফেঁসে যাবো, বুঝতে পারলে? তুই আবার যা, ওদের হাতে পায়ে ধর আর ছেলেকে নিয়ে আয়। এই পাদুটাকে নিয়ে সমস্যায় পড়েছি, কখন ব্যাঙ্গালোরে থাকে কখন এখানে থাকে কিছুই বোঝা যায় না কো। আরে ওই পাদু তো চলে গেছে বউকে নিয়ে, 7:55 ফ্লাইট ছিল, কালকে এসে আজকে বেরিয়ে চলে গেছে। সত্যি বলছিস? পাদু চলে গেছে বউকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছিলাম, নিজের চোখে দেখলাম ওরা গাড়িতে করে চলে যাচ্ছিল, আর আমার ছেলেটাকে ওটা ধরে নিয়েছে। আমার কি মার মারছে, আমি এবার কি করবো? এমএলএ বাবু, তাহলে এবার কি করবেন বলুন? পাদু বউ তো চলে গেল ব্যাঙ্গালোর, এবার কি হবে? কাকে ধরবো? আপনাকে তো বলছি আপনি ওখানে লোক পাঠান, যেরকম হোক করে বউকে ওখানে ধরতেই হবে। আরে ব্যাঙ্গালোরে ওখানে কিছু কাজ করতে পারবে না, বুঝতে পারলে? ওদের দ্বারা হবে না, ওখানে লোকজন ঠিক না। কি করবো কিছুই বুঝতে পারছি না গো, হাত দিয়ে সব এক একটা করে প্ল্যান মিস হয়ে যাচ্ছে, বিপদ তো মাথার উপর নাচছে আমাদের। ওরকম কথা বললে হবে? আমাদের কিছু তো একটা করতে হবে, নাহলে কিন্তু আমরা ফাঁসবো সব দিক থেকে। ও ম্যাডাম, কিছু লোকজন পাঠান না, আপনি পুলিশ পুলিশ দিয়ে আমার ছেলেটাকে বের করুন না ওখান থেকে। তোকে তো বলে দিয়েছিলাম যে ওদের হাত পায়ে ধরবি, কারেন্টের তার ফার চুরি করতেছি, পাশের বাড়িতে চুরি করতেছে, ভুল করে এই বাড়িতে চলে এসেছি। এই বুদ্ধিটা তোকে দিয়েছিলাম, তুই কথাটা বলতে পারিস নি ওদের ওখানে? আরে আমি তো বলেছিলাম, কিন্তু ওরা বিশ্বাসই করছে না তো, ওইসব কারেন্টের তার চুরি করা। তুই আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যা তো। যা যা যা, তুই যা পারিস যা করে নে, ছেলেকে যে মুখে বের করে নে, আমাদের যেন নাম না আসে, তাহলে বুঝতে পারছিস তোদের কপালে কতটা খারাপই আছে। ম্যাডাম, তাহলে আপনি কোনো চেষ্টা করবেন না আমার ছেলেটার জন্য? তোই তো বলেছিলাম যে তোরা যা করবি নিজেরা বুঝে নিবি, টাকা পয়সা তো নিস, ফ্রিতে তুই কাজ করিস, তাহলে কেন এখন আমার কাছে আসছিস? হ্যাঁ, দুদিন ধরে কাজ করছে এই লাইনে, এখন অব্দি বুদ্ধি খুলেনি গো, কিভাবে কি চালাকি করতে হয়। শুধু বসে বসে মদ খাবে না? ম্যাডাম, আমি এখন কি কথা বলবো আপনার সাথে, যেরকম হোক করে বলুন আমার ছেলেটাকে ওখান থেকে বের করুন, নাহলে ওরা লাঠি ঘুরি ঘুরি মারছে মনে হয়। যা 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 যা, তুই আমার সামনে দিয়ে বেরোতো, আমার মাথা এখন খারাপ আছে, যেরকম করে তুই নিজের ছেলেকে নিজে বাঁচিয়ে নিয়ে যা। ঠিক আছে ম্যাডাম, আপনি আমাদের কাছে আর আসবো না। আপনারা এরকম করলেন আমার সাথে, ঠিক আছে, একবার এই সমস্যা থেকে বেরিয়ে যাই আমি। বিআই মশাই, তাহলে আমি আসি এখন, বুঝতে পারলেন? হ্যাঁ, আবার কবে আসবেন তাহলে আপনি? নাত জামাই আর নাতিনটা যবে আসবে তখন আসবো খুনি আমি। ওইসব কথা চিন্তা করবেন না একদম। আমার ছেলে যতদিন পাদু আছে আপনার নাতিনের কিচ্ছু হবে না, আর ওরা খুব শিগগিরই এখানে আসবে।
আপনি আমাদেরকে কিন্তু ভুলে যাবেন না, আমরা আপনার পাশে সবসময় থাকবো। আরে এসব কথা আপনি কি বলেন? আপনারা আমার মেয়ে নাতিনের শ্বশুরবাড়ির লোকজন, আপনাদের কি ভুলতে পারি? হ্যাঁ দেখুন, আপনি কিন্তু আপনার নিজের খেয়াল রাখবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবো। আমি তো ওখানকার ক্যান্টিনেতে বলেও এসেছি যে আমার পাদুর বউকে একটু বেশি বেশি খাবার দেওয়া। সত্যি ফুটো, তুই না এমন এমন কথা বলিস, মনটা একবার খুশিতে ভরে যায়। হাগুদা কি বলবো, আমি ওখানে গেছি, সবাইকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলাম। নেদন আর লাল ব্যাটারি এরা সব কোথায় গেল? আছে আছে, ওরা নিজেদের কাজে গেছে, বুঝতে পারলে না? ওরা এলে ঠিক মতোই আসবে। ওরা দেখবে না কিছু সুখবরই নিয়ে আসবে আমাদের জন্য। ঠিক আছে, তাহলে আমি বেরোচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আবার কবে আসবেন তাহলে? 2-3 মাস পর একবার আসার চেষ্টা করব। আচ্ছা, চেষ্টা করবেন, নয়তো আমরাও যাবো, অসুবিধা নেই কো। আসলে এই পাদু আর পাদুর বউকে খুব মিস করছি আমরা। মন ভালো লাগছে না ওদের জন্য। ভাবছি পায়েল ওখানে গিয়ে কি করবে? ও যে রান্না বান্না করে না গো, ও নিজে একা করতে পারবে তো? ভালোভাবে থাকলেই হলো। আর মাঝে মধ্যে আমাদের একটু ফোন করলেই ভালো, আমরা তাহলে ওর খবরটা নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক ফোন করবে, অত চিন্তা করার দরকার নেই। আমি তো বলে দিচ্ছি পাদুকে যে ওখানে গিয়ে আমাকে একটু কাজ মাছ দেখে দিবি। ওই যে কাজগুলো বললাম, আর সানমোচা, একটু গেট কিপার, এইসব যদি কোনো একটা কাজ পায় আমাকে ডেকে দিলেই আমি গিয়ে ওখানে করব। ওখানে খুব মজা। এই তো থাকবো বলেছি, আমিও তো যাবো তোমার সাথে। হ্যাঁ, তোরা ওখানে কাজ করবি আর আমি গিয়ে ওখানে যে বলেছিলাম চায়ের দোকানটা খুলবো। হ্যাঁ, আপনারা সব ওখানে ওইসব কাজ করবেন, আর আমি এখানে ঘটকগিরি করে বিয়ে দেবো। বাহ, ভালোই। আরে হ্যাঁ হ্যাঁ, ও তো পাদু তো বললো একবার খালি ওর মাইনেটা ওখানে বেড়ে যাক, তারপর তো ও যা টাকা পাঠাবে আমাদেরকে কিছু কাজই করতে হবে না, কি বললো? ঠিক আছে বিআই মশাই, আপনি তো বেরোবেন, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে বেরোন। ঠিক আছে বিআই মশাই, আসছি তাহলে আমি। ঘরটা একদম পুরো ফাঁকা হয়ে গেল। পাদু পায়েল চলে গেল, এখন বিআই মশাইও চলে গেল। হ্যাঁ, খুব শিগগিরই এবার পাদু আর পায়েল মিলে একটা ছোট্ট নাতিকে নিয়ে এলে আমাদের খুবই ভালো হয়। কি হলো ফুটো, তুই তো বললি যে এখন সবে বিয়ে হয়েছে, এখন এইসব করে চিন্তা করে লাভ নেই। ও, বুঝতে পেরেছি, তুমি ওই বৃদ্ধ ভাতার টাকার জন্য এরকম কথা বলছো। আচ্ছা। যে শুনলি না, বিয়ে মশাই তো এখনো পায় না কো, তা আমাকে এখন কি দেবে? আমার তো বিয়ে ব্যবসা থেকে বয়সটা কম না। হ্যাঁ, হাগুদা তো এমনি কথার কথা বলছে। তারপর পাদু রেলে সরকারি চাকরি করছে, তুমি তো আর পাবেই না কো। তুই চিন্তা করছিস না, পাদু আছে তো, পাদুকে দিয়ে বলে করে আমি ঠিক ব্যবস্থা করিয়ে নেবো আমাদের সবার। সত্যি হাগুদা, তুমি না এমন এমন কথা বলো, আমার পুরো মন খুশ হয়ে যায়। বলছি ফুটো, তুই তো জায়গাটা ঘুরে এলি, আমাদের কবে নিয়ে যেতে বই? ওই জায়গাটা নিচো, আমরা একটু দেখি ঘুরে ঘাটে। তোমার তো বললাম সেই জায়গাটাই আলাদা, বুঝতে পেরেছো? কি সুন্দর, খালি ফুল আর ফুল চারধারে। তুমি যদি একবার যাও না ওখানে, তোমার মনে হবে সারাজীবন যেন ওখানেই থেকে যাও, বুঝতে পারলে? ওখান থেকে আর আসতে ইচ্ছা করবে না তোমার। এ তো বুঝতেই পারছি, তুই তো বলছিলিস কাজ বাজারে ওখানে কোনো চিন্তা নেই, শুধু প্লেট নিয়ে যাও, খাও দাও আর থেকে যাও, ঘুমাও আর ঘুরে বেড়াও, তাই নাকি? হ্যাঁ, ওই একটাই সমস্যা, ওখানে তো হাগু মতো করার মতো ভুট্টো ক্ষেত নেই, ওইটাই একটা সমস্যা। বল ছাড়া, তোকে শেষবার মতো জিজ্ঞেস করছি, তুই কি করতে এসেছিলিস? আমি তো বলছি আমি তোমাদের বাড়িতে আসিনি, আমি ওখানে পাশে বাড়িতে এসেছিলাম। তুই আবার কিন্তু নাটক করছিস, আমার চোখে ফাঁকি দিবি না, বুঝতে পেরেছিস? আমি নিজের চোখে দেখেছিলাম যা করছিলিস তুই। আরে অত কথা বলছে কেন নাদন, মারো শালাটাকে আবার। না না, আমি আর সহ্য করতে পারবো না, এত মার খেলে আমি এখানে অজ্ঞান হয়ে যাবো, আমার সারা শরীর গেছে মার খেয়ে খেয়ে। বল শালা শুয়োর, তোকে বাস শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি করতে এসেছিলিস? আমি তো বলছি আমি তোমাদের বাড়িতে কি করতে আসবো? তোমাদের বাড়িতে কি চুরি আছে হ্যাঁ, যে আমি করবো? এই শালা এরম ভাবে শুনবে না, তোমাকে বললাম না কারেন্টের তারটা নিয়ে এসো, ওর পেছনে দেবো, তবে ভালোভাবে বুঝবে ও। না 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 না, এই জিনিসটা করো না, আমি তাহলে মরে যাবো। ও কারেন্টে তারা আমাকে তোমাকে আনতে দিও না। শালা, তোর ওদের মতো চোরকে কি করতে রাখবো? হ্যাঁ, পুলিশ হাতে ধরাবো? পুলিশ হাতে ধরাবো না তোদেরকে, পুলিশ হাতে ধরে তোর পয়সা খালি ওখানে বেরিয়ে যাবি, তোদেরকে তাহলে আমরাই মারবো, দাঁড়া। তোমার বাপকে ছেড়ে দিলে কেন? হ্যাঁ, তোমার বাপকে আমাকে পেদালে করলে, তোমার বাপকে ছেড়ে দিলে আমাকে ছাড়ছো না কেন? তোর বাপ তো পালিয়ে গেল, তোর বাপকে কি ছাড়তে চেয়েছিলাম? মার খেয়ে পালিয়ে গেল। দাঁড়া, একবার হাতে পাই তখন দেখাবো, ওর পেছনে কারেন্টের শর্ট দেবো আমি, দাঁড়া। দাদা আমি ফিরে এসেছি, আমি তো বলছিলাম আমরা এইসব কাজ করি না কো, আমার ছেলেটার জন্য আমাদের এইসব কাজ করতে হয়েছে। একবার আমার কথাটা শুনুন। না আমি কি করেছি? আমার জন্য হয়েছে সবকিছু, তোমার জন্য হয়েছে, জন্য তো হয়েছে। তুই তো বলছিলিস যে এইসব চুরি ডাকাতের জন্য কোর্স করবি, টাকা দিবি, আর এখন আমার নামে দোষ দিচ্ছিস। তুই ছিল আমার হাত দিয়ে পালিয়ে গেলি, হ্যাঁ, তোকে মারতে 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 তুই পালালি, তোকে এখন কে বাঁচাবে? এই শালা দেখো না গো, ওকে আরো মারতে শুরু করো। না 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 না, বাবাকে মেরো না, বাবাকে মেরো না, আমি বলছি। এই শালা বল, বল তাহলে তোদেরকে কে পাঠিয়েছে, কি জন্য এসেছিস বল? ওই আমাকে নাগাল বেগম এখানে পাঠিয়েছিল পাদুদার বউকে তুলে নেওয়ার জন্য। কি কি? পাদুদার বউকে তুলে নেওয়ার জন্য? কেন? কেন তুলতে বলেছিল? ওই পাদুদার বউকে তুলে নিয়ে গেলে তাহলে এমএলএ বাবু আর নাকেল বেগম বলেছিল ওই মুচাকলটা পাদুদাকে দিয়ে সারানোর জন্য, যাতে পাদুদা মুচাকলটা ছাড়িয়ে দেয়।